হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনি এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে আমি খুব শর্ট টাইমের মধ্যে মুরগির মাংস রান্না করব। এখানে ধোয়া মুরগির মাংস আর আলুর মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি 2 ধরনের এলাচ আর দারচিনি একটু ছেঁচে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু চাইলে এখানে ভাজা পেঁয়াজটাও ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর আমি এখানে 2-3টা তেজপাতা দিয়ে দিব। তারপর আমি পুরো প্রসেসটা হাতে মেখে করব। আপনারা কিন্তু চাইলে সবগুলো মশলা একসাথে আগে মেখে নিয়ে তারপরে চিকেনটা মেশাতে পারেন। তো আমি এখানে সব একসাথে মেখে দিলাম, যেহেতু আমার টাইম খুব শর্ট ছিল আর ছুটির দিন ছিল, আজকে সারাদিন অনেক কাজ করেছি। তো আমি এগুলো সব মেখে এখন চুলায় বসিয়ে দিলাম, হালকা কষিয়ে নেব। আপনারা চাইলে একটু জাল কমিয়ে কষাবেন। তো আমি কষাতে কষাতে এই যে দেখেন আমার ঝোল শুকিয়ে গিয়েছে। তারপরে আমি একটু ঝোল দিব, খুব বেশি ঝোল আমি রাখবো না, হালকা একটু পানি দিয়ে আমি একটু ঝোল করেছি। তো এটা শুকিয়ে নিলে তারপরে আমার হয়ে যাবে মুরগির মাংস ডান। এই যে দেখেন ঝোলটা কমে এসেছে। আমি এখন একটু গরম মশলার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার আজকে হাতে একটু খুব কম সময় ছিল, তাই আমি এভাবে বানিয়ে ফেললাম। যাদের হাতে বেশি সময় থাকে আপনারা চাইলে বিভিন্ন প্রসেসে রান্না করতে পারেন, তবে আমার হাতে একটু টাইম আজকে কম ছিল, তাই আমি এভাবেই রান্না করেছি। এই যে দেখুন আমার মুরগির মাংসের ফাইনাল লুকটা। সো গাইস, আমার এই শর্ট টাইমের চিকেন রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।